নমস্কার বন্ধুরা, আমি নিশা রাই। নিশাস রেসিপি ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য দারুণ স্বাদের একটা ল্যাংচার রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা বানানোর জন্য আপনাদের কোনো রকম দুধ কিংবা ছানার ব্যবহার করতে হবে না। ঘরে থাকা আটার রুটি দিয়েই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। কি বেশ অবাক হলেন তাই তো? মনে মনে ভাবছেন ভুল শুনলাম না তো? না, আপনারা একেবারেই ভুল কথা শোনেননি। রাত্রে বেঁচে যাওয়া রুটি দিয়েই আপনারা এই রেসিপি তৈরি করে নিতে পারবেন। আর কিভাবে এই রেসিপি তৈরি করবেন সেটা জানতে হলে সম্পূর্ণ রেসিপিটা ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। চলুন তবে আর দেরি না করে সরাসরি রেসিপিতে যাওয়া যাক। যেহেতু আজ ল্যাংচা বা মিষ্টির রেসিপি তৈরি করব, তাই সবার প্রথমে এই মিষ্টিগুলোর জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। তাই আমি একটা পাত্রের মধ্যে 2 কাপের মতো চিনি ব্যবহার করেছি আর 2 কাপের জন্য 5 কাপ জলের ব্যবহার করলাম। আপনারা যে পাত্র দিয়ে চিনি মাপবেন সেই একই পাত্র দিয়ে জলের মেজারমেন্ট অবশ্যই করবেন। এবার আমি ফ্লেভারের জন্য 2টো এলাচ মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। এবারে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিলাম যতক্ষণ না সমস্ত চিনি গলে জলের সাথে মিশে যাচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই করে রেখেছি। আপনারা এখন দেখতেই পাচ্ছেন সমস্ত চিনি কিন্তু একেবারে গলে গেছে। আর এই চিনির শিরা কিন্তু ভালো করে ফুটতে শুরু করেছে। মিষ্টির জন্য কিন্তু খুব মোটা ধরনের শিরা তৈরি করব না, বা একতার কিংবা দুতার এমন ধরনের শিরাও তৈরি করব না। আপনারা হাত দিয়ে একটু চেক করে নেবেন। হাতে যদি আঠালো আঠালো মনে হয়, গ্যাসের ফ্লেম ঠিক সেই পর্যায়ে বন্ধ করে দেবেন। এবার এই রেসিপির তৈরির প্রধান উপকরণ, বাড়িতে হাতে তৈরি আটার রুটি। আজ আমি এই মিষ্টির রেসিপি অল্প করে তৈরি করব, তাই 2টো আটার রুটি নিয়েছি। আপনারা যদি বেশি পরিমাণে তৈরি করতে চান তাহলে বেশি করে রুটির পরিমাণ নেবেন। এবারে সমস্ত রুটিগুলোকে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। সমস্ত রুটিকে আমি ছিঁড়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। এবার চলুন রেসিপির পরবর্তী পর্যায়ে যাওয়া যাক। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে টুকরো করে নেওয়া রুটিগুলোকে দিয়ে দিলাম। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সমস্ত রুটিগুলোকে নেড়েচেড়ে ড্রাই রোস্ট করে নেব। এই প্রসেসটা কিন্তু আপনাদের অবশ্যই করতে হবে। যেহেতু রুটিগুলো ঠান্ডা আর নরম, তাই যদি আপনারা এই প্রসেসটা না করে মিক্সার গ্রাইন্ডারে দিতেন তাহলে রুটি কিন্তু মিহি করে গুঁড়ো হবে না। কোনো রকম তেল দিয়ে ভাজার প্রয়োজন নেই, শুধুমাত্র শুকনো কড়াইতে ড্রাই রোস্ট করে নিলেই যথেষ্ট। ড্রাই রোস্ট করে নেওয়া রুটির টুকরোগুলোকে আমি মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে মিহি করে পাউডার বানিয়ে নেব। আপনারা কিন্তু এই পর্যায়ে কোনো রকম জল কিংবা দুধের ব্যবহার করবেন না। যেই পরিমাণ রুটির পাউডার তৈরি হয়েছে সেটা আমি একটা নির্দিষ্ট পাত্রে নিয়ে নেব। আপনারা এখন দেখতেই পাচ্ছেন আমি একটা ছোট বাটির মধ্যে সমস্ত রুটির পাউডারগুলোকে নিয়ে নিয়েছি। এবারে বাটির যতটুকু অংশ ফাঁকা আছে ততটুকু অংশে আমি ময়দা দিয়ে ফিল করে নেব। আমি প্রায় 2 চামচের মতো ময়দার ব্যবহার করলাম। আমি এখানে ময়দার ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে আটারও ব্যবহার করতে পারেন। রুটির পাউডারের পরিমাণ বুঝে আপনারা পাত্র নির্বাচন করবেন। খুব বেশি বড় পাত্র নির্বাচন করলে তাহলে কিন্তু কাঁচা আটা বা ময়দা বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, তখন কিন্তু এই মিষ্টিটা খেতে একদম ভালো লাগবে না। এবারে আমি রুটির পাউডার আর ময়দাকে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার ভালো করে সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণে উষ্ণ গরম দুধ। খুব বেশি গরম ব্যবহার করবেন না, আবার খুব বেশি ঠান্ডাও ব্যবহার করবেন না। উষ্ণ গরম নিতে হবে। আমি এখানে উষ্ণ গরম দুধের ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে উষ্ণ গরম জলেরও ব্যবহার করতে পারেন। আপনারা এখানে জল কিংবা দুধ যেটাই ব্যবহার করেন না কেন একেবারে না মিশিয়ে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন কিরকম শুকনো করে আমি মেখে নিয়েছি। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবারে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা। 1 চামচ ব্যবহার করেছি বেকিং পাউডার। আপনারা যে পরিমাণে বেকিং পাউডার ব্যবহার করবেন তার অর্ধেক পরিমাণে বেকিং সোডার ব্যবহার করতে হবে। সুন্দর একটা গন্ধ আর ফ্লেভারের জন্য আমি এখানে ব্যবহার করেছি 1 চামচের মতো ঘি। আর সবশেষে এখানে ব্যবহার করেছি মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ।
প্রথমে আমি এখানে হাফ কাপের মতো গুঁড়ো দুধের ব্যবহার করেছি। তারপরে আমি আরো হাফ কাপ গুঁড়ো দুধের ব্যবহার করেছিলাম, কিন্তু সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এই গুঁড়ো দুধই কিন্তু সুন্দর একটা স্বাদ নিয়ে আসবে এই রেসিপিতে। তাই গুঁড়ো দুধের পরিমাণ সামান্য একটু বেশি করে ব্যবহার করতে হবে। এবারে কোনো রকম জল ব্যবহার করা ছাড়াই সমস্ত কিছুকে ভালো করে মেখে নিতে হবে। আমরা যেমন করে আটা কিংবা ময়দা মাখি সেই রকম ভাবে হাতে কিছুটা সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই ডো যত ভালো করে মাখা হবে মিষ্টিগুলো কিন্তু ততই মসৃণ ভাবে তৈরি হবে। আমার সমস্ত ডোটা ভালো করে মাখা হয়ে গেছে। এবারে মিষ্টিগুলোকে গড়ে নেওয়ার পালা। তার জন্য অবশ্যই হাতের মধ্যে আগের থেকে সামান্য পরিমাণে ঘি কিংবা তেল মাখিয়ে নিতে হবে। এর ফলে মিষ্টিগুলো তৈরি করার সময় আপনাদের হাতের মধ্যে আর আটকে যাবে না। এবারে যে মিষ্টির ডোটা মেখে রেখেছিলাম সেখান থেকে অল্প একটুখানি নিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে তারপরে দু হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা মসৃণ করে নিতে হবে। মিষ্টির চারিপাশটা যেন ভালো করে মসৃণ হয়। আপনারা যতক্ষণ না পর্যন্ত মসৃণ হচ্ছে ততক্ষণ ধরে মেখে নেবেন। যেহেতু আজ আমি ল্যাংচা বানাবো তাই সামান্য লম্বাটে করে গড়ে নিলাম। আপনারা যদি ল্যাংচার পরিবর্তে গোলাপ জামুন বানাতে চান তাহলে লম্বার পরিবর্তে গোল করে গড়ে নেবেন। আপনারা যেই সাইজেই তৈরি করেন না কেন সেটা কিন্তু চিনির রসে দেওয়ার পর ডবল হয়ে যাবে। আমি আপনাদের একটা তৈরি করে দেখালাম। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন চারিপাশটা কতটা মসৃণ হয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর কার কার কোন কোন মিষ্টি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সমস্ত মিষ্টিগুলোকে তৈরি করে নিলাম। আমার মোট 10টার মতো মিষ্টি তৈরি হয়েছে। আশা করি আপনাদের এই পর্যন্ত বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এবারে এই মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার পালা। তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সানফ্লাওয়ার অয়েল বা সূর্যমুখী তেল ব্যবহার করলাম। আপনারা এখানে সর্ষের তেলের পরিবর্তে কিংবা গন্ধযুক্ত কোনো তেলের বাদে যে কোনো তেলেরই ব্যবহার করতে পারবেন। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে। আর যখন দেখবেন তেলের মধ্যে একটা দুটো করে বাবলস উঠতে শুরু করেছে তখনই কিন্তু সমস্ত মিষ্টিগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর মিষ্টিগুলো যদি তেলের মধ্যে দেন তাহলে কিন্তু ভেতরের থেকে কাঁচা খুব তাড়াতাড়ি উপরে ব্রাউন কালার চলে আসবে। আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে নেড়েচেড়ে সমস্ত মিষ্টিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা এখন দেখে বুঝতেই পারছেন কত সুন্দরভাবে ভাজা হয়েছে আর প্রত্যেকটা মিষ্টির গায়ে কত সুন্দর একটা কালার চলে এসেছে। প্রতিটা ভেজে নেওয়া মিষ্টি চিনি শিরায় দেওয়ার পর কিন্তু কালার কিছুটা হালকা হয়ে যাবে। তাই আপনারা চাইলে আরেকটুখানি বেশি ব্রাউন করে ভেজে নিতে পারেন। আমি আর বেশি ব্রাউন করলাম না, ভেজে নেওয়া মিষ্টিগুলোকে গরম তেলের থেকে তুলে নিলাম। এবারে উষ্ণ গরম চিনি শিরার মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আমার চ্যানেলে আগত নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে একটা ছোট্ট টিপস, যেহেতু এটা ছানার মিষ্টি না তাই খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা 2 মিনিটের বেশি হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নেবেন না। আর 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে রান্না করে নিলেই এত সুন্দর একটা রুটি দিয়ে মিষ্টি তৈরি হয়ে যাবে। রেসিপিটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।